আরে বাবা, রাজনীতি আলেমের কথা মতো কর্তব্য করলে তো আমারে ছাড়তো না, ধরে লাগবে তো। হ্যাঁ, রাজনীতির মধ্যেও হালাল হারাম আছে। জীবনের সকল কাজেই হালাল হারাম আছে। স্কুলের পরে হালাল হারাম আছে না? রাজনীতিতে হালাল হারাম নাই? একটু একটু কইয়া রাখি আপনারা, রাজনীতি কেমনে হালাল হয় আর কেমনে হারাম হয়। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, সেইভাবে রাজনীতি করা হালাল। বালা কইরা মস্ত করে আলুন, যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, সেইভাবে রাজনীতি করা হালাল। যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার লঙ্ঘন হয়, সেইভাবে রাজনীতি করা হারাম। মন গড়া মতো হারাম রাজনীতি করবা, অপেক্ষায় থাকো, মরবা আর তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে পাঠাইয়া দেবে। দুই একজন রাজনীতিবিদের কাহিনী কইতাম না, খুব বড় বড় রাজনীতিবিদ, ছোটখাটো রাজনীতিবিদ না। একটা লোকরে আল্লাহ সারা পৃথিবীর রাজা বানাইছিলেন। কি মনে করেন, বাংলাদেশের রাজনীতিবিদের অমান না সারা পৃথিবীর? একটা লোকরে আল্লাহ সারা পৃথিবীর রাজা বানাইছিলেন। এই রাজা হওয়ার আগে সে ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। রাজা হওয়ার আগে কি করছি? ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করছে। তারপরে আল্লাহ সারা পৃথিবীর রাজা বানাইয়া দিছিলেন। তারা জান্নাতে বসবাস করার সুযোগ করে দিছিলেন। সারা পৃথিবীতে রাজত্ব করত, জান্নাতে বসবাস করত। একদিন আল্লাহ শুধু একটা হুকুম দিলেন, তারা আদম রে সেজদা দিয়া সম্মান করো। এই একটা হুকুম, আদম রে সেজদা দিয়া সম্মান করো। হ্যাঁ, কই হুকুমটা যুক্তি বিরোধী। হুকুম পালন করতে আমার বাধা ছিল না, কিন্তু হুকুমটা যুক্তিসম্মত নয়। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোর যুক্তিটা কি বুঝা? তো যুক্তিটা হইল, আদম বানাইছো মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে, আর আমারে বানাইছো আগুন দিয়া, এই আমিটাকে? হ্যাঁ, একজনে কইছে। হ্যাঁ, কয় আমারে বানাইছো আগুন দিয়া। বলেন আমিটাকে? আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দের সামনে মাথা নত করা যুক্তিসম্মত নয়। যুক্তি দিল, একটা যুক্তির ফলাফলে সে 4টা পুরস্কার পাইল। একটা যুক্তির বিনিময়ে 1 পুরস্কার কতলা পাইল? 4। 1 নম্বর, ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস, 1 পুরস্কার। 2 নম্বর, সারা পৃথিবীর রাজত্ব ছিনাইয়ে নেওয়া হইল। সারা পৃথিবীর রাজত্ব ছিনাইয়ে নেওয়া হইল। 3 নম্বর, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হইল। 4 নম্বর, বলে দেওয়া হইল ফাইন্নাকা রাজিম, তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। 1 যুক্তির কত পুরস্কার! এমন যুক্তিবাদী আপনার আর সমাজে নাই। এমন যুক্তিবাদীর 1-2টা উদাহরণ একটু পরে, যদি আমার স্বাস্থ্য মানায় আর আপনার মনোযোগিতা তাহে একটু পরে বলবো ইনশাআল্লাহ। একজন রাজত্বের অধিকারীর কথা কইলাম। ছোটখাটো একটা রাজা আছিল না, সারা পৃথিবীর রাজা আছিল। হ্যাঁ, সারা পৃথিবীর রাজা আছে। আর একজন রাজার কাহিনী কই, ইনি সারা পৃথিবীর রাজা ছিল না, শুধু মিশরের রাজা ছিল। শুধু মিশরের রাজা ছিল, কিন্তু রাজা ছিল দীর্ঘদিন পর্যন্ত। রাষ্ট্রীয় গদি কামড় দিয়া দইরা রাখছে 400 বছর। গদি কামড় দিয়া দইরা রাখছে কতদিন? 400 বছর। 400 বছরের ভিতরে তার সর্দিও করছে না কোনোদিন। 400 বছরের ভিতরে তার মাথা ব্যথাও করছে না কোনোদিন। 400 বছরের ভিতরে তার গায়ে জ্বরও আসছে না কোনোদিন। বলেন,
অসুস্থ দুঃখী রাজা না সুস্থ সুখী রাজা? সুস্থ সুখী রাজা। 400 বৎসর পর্যন্ত কোনো অসুখ বিসুখ না হওয়ায় শেষ পর্যন্ত তার মাথার মধ্যে একটা বুদ্ধি জাগলো, এইরকম সুস্থ তো কোনো মানুষ হতে পারে না, চিরসুস্থ কোনো মানুষ হতে পারে না। আমি যেহেতু চিরজীবন সুস্থ, কোনোদিন কোনো অসুখ বিসুখ হয় না, কাজে আমি মানুষ রাজা না, আমি মানুষের খোদা। সারা দেশের মানুষের কইল, এই দেশের মানুষ, আমি শুধু রাজা না, আমি তোমার খোদা হও। দেশের মানুষ কয়, জি মহারাজা, আপনি আপনার খোদা হও। বলেন অরিজিনাল খোদা না ডিজিটাল? এই খতলা শব্দ বাড়িছে বর্তমানে। আমি তো বুঝি সুঝি না বেশি, স্কুলে পড়লে তো বুঝতাম। ব্যবহার প্রয়োগ ক্ষেত্র দেখতে দেখতে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এর থেকে আমি এতটুকু বুঝি অরিজিনাল মানে আসল আর ডিজিটাল মানে নকল। এবার বলেন মিশরের রাজা কি অরিজিনাল খুদা না ডিজিটাল খুদা? হ্যাঁ, ডিজিটাল খুদা। আল্লাহ আসমান দিকে কয়, তোরে খুদাগিরির মজা শিখাই সারুম। যেই নদীর পানি দিয়া মিশরের গৃহস্থরার গৃহস্থী করত, ক্ষেত গৃহস্থী করত মিশরের গৃহস্থেরা, যেই নদীর পানি দিয়া নদীরে আসমানের খুদায় হুকুম দিছে, শুকাইয়া যাও, একেবারে শুকাইয়া কাঠ হইয়া গেছে। সারা দেশের গৃহস্থী আটকা পড়ছে নি। এখন যারা বুট দিয়া খুদা বানাইছিল, এরা আইছে খুদার বাড়ি। মহারাজ, আপনি তো কইলেন আপনি খুদা, আমরা তো সবাই বুট দিছি, কেউ তো অনাস্থা দিছি না। তখন যে নদীর পানি শুকাইয়া গেল গা, পানি তো খুদা ছাড়া কেউ দিতে পারে না, পানিটা দেয়া দেই। হ্যাঁ কইলাম, মনে মনে বুঝে পানি দেওয়ার ক্ষমতা যেতাম না। কিন্তু যদি জনগণ রে কয় আমার ক্ষমতা নাই, তে লাগতে খুদার এলাম আইব, এই কথা কইবারও সাহস পায়। এখানে করছে একটা রাজনীতি। এই দেখেন রাজনীতিরা কি করছে, জনগণ রে কইছে তোরা বাড়ির যা, আমি পানি দিয়া দিমু, মানে মানে জানে আমি পানি দিতে পারতাম না। এইগুলির নাম ওই বর্তমানে রাজনীতি। না বুঝুন সেজন না কিছু, মনে মনে জানে ফাঁক দিতে পারতাম না, কিন্তু জনগণ রে কইছে যা দিমু। এরপরে জনগণ আশ্বস্ত হইয়া যার যার বাড়ি করে গেছে গা। ডিজিটাল খুদা সিংহাসন থেকে লাইমিয়া আওয়ার ফারুইয়া পাহাড়ের ভিতরে গিয়া জঙ্গল ঢুকিয়া আল্লাহর দরবারও সেজদা করছে। কইরা কয়, খুদা আসলে তো আমি খুদা না, তুমি আসল খুদা, আমি বললাম ডিজিটাল খুদা। আমি দাবি কইরা লাইছি জনগণের কাছে আমি খুদা, হেরাও মাইনা লাইছে। ওহন তুমি পানিটা দিয়া না দিলে এরা আমার এলাকা খুদাগিরির মজা শিখাই দিব। আল্লাহ তুমি পানিটা দিয়া দাও, মানুষে বুঝুক আমি দিছি। এইটার নাম বর্তমানের রাজনীতি। আসল খুদায় পানি দিয়া দিব আর জনগণে বুঝবো ডিজিটালটাই দিছে। আসল ডিজিটালটাই পানি দিছে না আসলে, মানুষে বুঝবো। হ্যাঁ, এই দেখেন রাজনীতি। রাজনীতি কারে কয়?